গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে একটা তোমাদের 3D ড্রয়িং করে দেখাবো। এটা খুব সুন্দর, মানে খুব ইজিলি তোমরা করতে পারবে। একটা A4 চার্ট পেপার নিয়ে নাও, তার মধ্যে তোমার 3D ড্রয়িংটা করতে হবে। দেখো, এটা ইলিউশন ড্রয়িং। এটা বালতিটা রাখা আছে, অথচ এর ওপর দিয়ে তোমার আমার গোল একটা তোমার ঢাকনা চলে গেল, কিন্তু এটা কিছুই হলো না। দেখো, অ্যাকচুয়ালি কিন্তু এটা মাটির মধ্যে শুয়ে আছে, দেখতে লাগছে উঠে আছে এবং জলটা বালতির মধ্যে পড়ছে। এটা একটা ইলিউশন ড্রয়িং, খুবই সুন্দর। তোমরা এটা দেখো এবং করতে চেষ্টা করো, পারবে। তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট পেপারের মাঝামাঝি বা একটু নিচের দিক করে একটা লাইন টেনে নাও, বা পেপারটা খুব হালকা লাইন দিয়ে পেপারটা ফোল্ড করে নাও। হ্যাঁ, এটা ফোল্ড করে ড্রয়িংটা করতে হবে। যখন এটাকে তোমার লাস্ট পজিশনে আমরা দাঁড় করিয়ে দেখবো, তখন মনে হবে এটা জলটা যে দেয়াল থেকে মাটিতে পড়ছে বা বালতির মধ্যে পড়ছে, এরকম একটা জিনিস। এটা একটু চিন্তা করে থিঙ্ক করে বানাতে হবে। ড্রয়িংটা বেশি কাজ নেই, খুব কম সময়ে ড্রয়িং হয়ে যাবে 10 মিনিটে, কিন্তু তোমাকে থিঙ্কিং পাওয়ারটা বাড়াতে হবে। দেখো, একটা আমি পাইপ লাইন বার করছি দেয়াল থেকে। পাইপ লাইনটা লেফট সাইডটা সরু থাকবে আর রাইট সাইডটা একটু চওড়া হবে, মানে দূরের থেকে কাছে আসছে। আর জলটা দেখো পড়ছে হবে, যেহেতু ফোল্ডে আছে জলটা এখান থেকে আস্তে আস্তে লেফট সাইডে চলে এলো। এবং নিচের যে বালতিটার গোলটা হবে একটু লম্বাটে গোল হবে, একদম সোজা নয়, লম্বাটে গোল। এবং নিচের পোর্শনটাও ঠিক ওই হবে, বেঁকা হবে, জলের মতো চলে আসবে। হ্যাঁ, নিচের পোর্শনটা বালতিটা একটু লম্বা হাইট করতে হবে। যখন এটা আমি তোমার 3D ভিউয়ে দেখবো, তখন মনে হবে বালতিটা ছোটো বা ন্যাচারাল বালতি। বালতির হাতল করে দিলাম এবং শ্যাডোগুলো ফেলে দিলাম, যেখানে শ্যাডো লাগবে খুব মাইনিউটলি দেখো এবং ধীরে ধীরে দেখো, তাহলে করতে পারবে। আমি এটা ফার্স্ট টাইম হালকা এঁকে নিলাম, তারপরে একটু ডার্ক করে নিচ্ছি যেখানে যেখানে পজিশনটা দরকার আমার। জলটা যেভাবে পড়ছে, জলের নিচে ছিটা পড়ছে, বালতির মধ্যে পড়ছে, ঠিক আছে। এবং শ্যাডোটা প্লাস তোমার বালতির হাতলটা কী অ্যাঙ্গেলে থাকবে, সেই হেলা অবস্থাটা ঠিক রাখতে হবে। এগুলো যদি একটু ডিফেক্ট হয় না, তাহলে তোমার ঠিক মনে হবে না বালতির মধ্যে থেকে হ্যাঙ্গেরটা ঝুলছে বা জলটা ঠিক বালতিতে পড়ছে। এই জিনিসগুলো খুব একটু পারফেক্টলি করতে হবে, যেভাবে করছি আমি, ঠিক আছে। এবার আমি এটা ব্ল্যাক মার্কার দিয়ে পুরোটা ভালো করে বোঝার জন্য ব্ল্যাক মার্কার দিয়ে বুলিয়ে নিচ্ছি। পাইপটা মনে রাখবে, পাইপটা লেফট সাইডে ছোটো, আস্তে সামনে আসছে, চওড়া হচ্ছে। সামনে একটু মোটা করে দিলাম পাইপের থিকনেস অনুযায়ী, এবং বালতিটা একটু লম্বাটে ওভাল শেপের গোল হবে, এবং বালতিটা একটু হাইট বরাবর হবে। হ্যাঁ, ছোট হবে না, লম্বাটা বেশি হবে। যখন সাইড থেকে এটা আমরা দেখবো, অটোমেটিক এটা শর্ট হয়ে যাবে, ঠিক আছে। বালতিটা একটু সাইডগুলো টেপার হবে, হালকা টেপার, এবং উপরের অ্যাঙ্গেল যা আছে নিচের অ্যাঙ্গেলটা একই পজিশনে হবে, ঠিক আছে। নিচের গোলটাও হালকা গোল ভাব আছে। এবার আমি ফার্স্ট পেন্সিল কালার দিয়ে করছি, জলটা ব্লু কালার করছি, লেফট সাইডটা ডার্ক রাখছি, রাইট সাইড হালকা রাখছি, কারণ লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে, সেই ইফেক্টটা আনবো ওই জন্য। এবং জলের ভেতরটাও আমরা ব্লু করে দিলাম, ঠিক আছে। এবার একটু ডার্ক ব্লু দিয়ে হালকা শেড দিয়ে দিচ্ছি, লেফট সাইডগুলো দিয়ে দিলাম। এবং জলের ভেতরে যেটা পড়েছে রাইট সাইডে শেড হবে, যেহেতু বালতির শ্যাডোটা ছায়াটা পড়বে জলের মধ্যে, ওই জন্য রাইট সাইডে শেডটা হলো, তো জলটার ইফেক্ট হয়ে গেল। এবার আমি এটা সফট চারকোল পেন্সিল দিয়ে শ্যাডোটা করছি। রাইট সাইডগুলো ভেতরটা ডার্ক হবে, লেফট সাইডে হালকা হবে। এটা ব্লেন্ডার বা এয়ারবাড দিয়ে মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। তোমার টিস্যু পেপার এটা ইউজ করো না, ছোটো ছোটো জিনিস তো, ছোটো ছোটো জিনিস তো এয়ারবাড দিয়ে হবে কিংবা ব্লেন্ডার দিয়ে হবে। আর বালতির আমার লেফট সাইডটা ডার্ক করছি, যেহেতু লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে। হ্যাঁ, এটা একটু ডার্ক করে দিলাম, দিয়ে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিলাম, বাস সুন্দর একটা বালতির শেপ চলে এলো, সার্কেল ভাব। এবং বালতির যে হাতল আছে, হাতলের ছায়াটা একদম সুন্দর করবে। এখানে দুটো লাইন দিয়ে দিলাম, লাইনটাও দেখতে ভালো লাগে বালতিটা, ঠিক আছে। দেখো, বালতিটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবং নিচে একটু শ্যাডো ফেলে দিলাম, যে ছায়াটা তোমার রাইট সাইড থেকে লাইট আসছে, তো শ্যাডোটা হালকা একটু দিয়ে ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে, বাস হয়ে গেল। পাইপের ভেতরের ওপর পোর্শনটা ডার্ক হবে, নিচটা লাইট হবে, যেহেতু লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে। এখানে একটু ব্রাউন দিয়ে দাও, তাহলে আমার পাইপটা যে লোহার পাইপ বোঝা যাবে। আর নিচে আমি আবার সফট চারকোল পেন্সিল দিয়ে দিলাম, ব্লেন্ডার দিয়ে ঘষে দিলাম, মিশিয়ে দিলাম, বাস হয়ে গেল। আর এবারে কী করবে, এর শ্যাডোটা একটা ফেলতে হবে, ওই জন্য একটু ওখানটায় আমি চারকোল পেন্সিল দিয়ে করে একটা ব্লেন্ডার দিয়ে টেনে দিলাম, ঠিক আছে। আর এইগুলো যেগুলো ডার্ক আছে, একটু ডার্ক পারফেক্ট করে নাও। একটু হোয়াইট পেন্সিল দিয়ে হোয়াইটগুলো হাইলাইটসগুলো দিয়ে দাও, যে চকচক করছে, জলের ছিটেগুলো যাচ্ছে, সেই হাইটগুলো করবে, ঠিক আছে। আর আরেকটা কাজ হচ্ছে তোমার, নিচের এই শ্যাডোগুলো হোয়াইটনেস দিয়ে দিলাম, যেগুলো চকচক করছে,
তাহলে জিনিসটা একটু রিয়েলিস্টিক হবে। বাস হোয়াইটের কাজগুলো খুব মাইনরলি দেবে যে জায়গাগুলো দরকার, ঠিক আছে। আর জলের ছায়াটা পড়ছে তার শ্যাডোটাও মানে বালতির মধ্যে করে দিলাম। বাস আমাদের ড্রয়িংটা কমপ্লিট। কত সুন্দর তোমরা দেখতে পারলে। দেখো এবারে এটাকে যখন সাইড থেকে আমি ফটোটা দেখবো তখন দেখবে এটা জলটা ঠিক বালতির মধ্যে পড়ছে এবং দেয়াল থেকে পাইপটা থেকে বেরোচ্ছে। সেই জিনিসটা এখানে করা হয়েছে। দেখো এটা 3D ইলিউশন ড্রয়িং, ঠিক আছে। আশা করি তোমরা শিখতে পেরেছো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে পরে আবার সুন্দর সুন্দর ড্রয়িং তোমাদের আমি শেখাবো। দেখো কত সুন্দর। এটা মনে হচ্ছে না তোমার একটা দেয়াল থেকে পাইপটা বেরিয়েছে এবং জলটা এসে দেখো সোজা বালতির অ্যাঙ্গেলে পড়ছে। ঠিক একটা অ্যাঙ্গেল থেকে এটা কিন্তু একদম পারফেক্ট লাগবে, সাইড অ্যাঙ্গেল থেকে ডিফারেন্স হয়ে যাবে। এটা হচ্ছে ইলিউশন, ঠিক আছে। আশা করি তোমরা শিখতে পেরেছো। তোমাদের যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের পরে তোমাদের তার উত্তর দেবো এবং তোমরা এটা করতে পারবে। অ্যাকচুয়ালি এটা বেকাটেরা আঁকা, যখন একটা অ্যাঙ্গেল থেকে তোমরা দেখবে তখন এটা পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আজ তাহলে ক্লাসটা এখানে রাখি। বাই। তোমরা সবাই খুব ভালো থেকো। পরের ক্লাসে আবার দেখা হবে।